আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 79। লাস্ট ব্লগে তো আমি শেয়ার করেছিলাম যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তাই, এন্ড বিকেলের দিকে আমরা এখানে বের হয়েছিলাম। আমি, জান্নাত আপু, শান্তাপু, তাসপিয়া, মানে একটা গার্লস আউটিং হতে যাচ্ছিল আর কি। তো আমরা এখানে 4 জন বের হয়ে যাই এন্ড আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কোথায় যাবো। এই যে রিক্সা দাঁড়িয়ে আছে বাট আমরা জানি না যে আমরা কই যাব। দেন শান্তাপু বলছিল যে চল একটু আড়ংয়ে যাওয়া যাক, আড়ং থেকে একটু ভিজিট করে আসি, কিছু পছন্দ হলে কিনবো। তো যাই হোক, এখানে আমি আর জান্নাত আপু এক রিক্সায় আর ওইদিকে শান্তাপু তাসপিয়া এক রিক্সায় উঠছিল। অ্যান্ড দেখেন ওয়েদারটাও এত সুন্দর ছিল, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। আমরা ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি আসবে বাট বৃষ্টি আর আসে না। অ্যান্ড এই যে আমরা আড়ংয়ে চলে এসেছি আর আমরা এসেছিলাম ওদের উত্তরা ব্রাঞ্চে। তো আমরা ফার্স্টে এসে ব্যাগ কালেকশনগুলো দেখছিলাম অ্যান্ড ওদের ব্যাগ কালেকশন, দেন জুয়েলারি বক্স কালেকশনগুলো তো অনেক সুন্দর। তো আপুরা হচ্ছে এখানে ব্যাগ দেখছিল। ফার্স্ট ফ্লোরে ছিল হচ্ছে সব ব্যাগ কালেকশন, দেন হচ্ছে আর্টের প্রোডাক্ট লাইক ফেস ওয়াশ, দেন হচ্ছে সাবান, এগুলা ছিল। দেন এখানে শু কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর। তো আমরা ফার্স্ট ফ্লোর ভিজিট করে আমরা হচ্ছে এখানে সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম বিকজ আপু হচ্ছে জুয়েলারি বক্স টাইপের কিছু দেখতে চাচ্ছিল অ্যান্ড ফারদিনের জন্য কিছু দেখতে চাচ্ছিল আর কি, বাচ্চাদের কাপড়, যেটা থার্ড ফ্লোরে ছিল, একটু পরে দেখতে পারবেন। আমরা এখানে জুয়েলারি বক্সগুলো দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর, আমারও কয়েকটা আছে, অনেক ভালো লাগে আমার কাছে আড়ংয়ের জুয়েলারি বক্স। দেন আমরা চলে আসি আরও ভিতরে ঢোকার পর দেখি এখানে সুন্দর সুন্দর রিক্সা কালেকশন ছিল, যেটা দেখে আমার অনেক ভালো লাগছিল রিক্সাগুলো দেখে। দেন আমরা এখান থেকে হচ্ছে আড়ংয়ের জুস কিনলাম। তাসপি এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা কিনেছিল আর আমি কিনেছিলাম চকলেট ফ্লেভার। আপনারা কিছুক্ষণ পরে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারবেন যে শান্তাপু হচ্ছে কিনেছিল, স্পুন কিনেছিল 2টা, বাট ওটার সাথে শপিং ব্যাগ দেয়নি। যাই হোক, এখন তো আসলে ওরা নতুন সিস্টেম চালু করেছে যে শপিং ব্যাগ কিনে নিতে হয়। তো যাই হোক, এখানে আমরা আরও কালেকশন দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। আড়ং নিয়ে তো আসলে বলার কিছু নেই, সবাই জানে যে আড়ংয়ের কালেকশন খুব সুন্দর সুন্দর হয়। এখানে অনেকগুলো কাঠের জিনিস ছিল, এখান থেকেই মেবি শান্তাপু নিয়েছিল চামচগুলো। দেন এখানে ছিল পিতলের জিনিসপত্র, অনেক সুন্দর। অ্যান্ড ঘোরাঘুরি করে আমার বোনরা এখানে টায়ার হয়ে গিয়েছে। দেখেন জান্নাত আপু সিঁড়িতে বসেছিল কিছু। আমার বোন হচ্ছে আড়ং থেকে 2টা কি জানি কিনছে স্পুনের মতো, এখন ওটার সাথে শপিং ব্যাগ পাইনি দেখি সে এখন প্রতিবাদী ভিডিও বানাবে, একটু দুঃখে বাসতেছে না। দেখেন তুলো গাইজ, আমার পার্সোনাল ক্যামেরাম্যান দেখেন এখন ওর ফোন দিয়ে ছবি তুলে দিবে। হ্যাঁ তুলো গাইজ। আমার কথা হচ্ছে যে আমরা জিনিসপত্র কিনছি কিন্তু ওরা শপিং ব্যাগ কেন নেয়? টাকা দিয়ে তো জিনিস কিনছি, শপিং ব্যাগ দেওয়া উচিত ছিল। ভ্যান থেকে জিনিস কিনলেও তো একটা শপিং ব্যাগ, এখান থেকে টাকা দিয়ে আবার শপিং ব্যাগ চাইতে হয়, হ্যাঁ ডাবল দিয়ে দেয় চাইলে। আর এখানে চেয়ে মানে চাই না আমরা, বাট বলে দিচ্ছে যে দেবেন আপনি। এখন আমার বোন অনেক রয়ে গেছে, একটু পরে সে অনেকক্ষণ আমাদেরকে বকেছে যে আমরা কেন এখানে এসেছি জিনিস কিনছি, এখন বলে কি জিনিস ফেরত দিয়ে দিবে। দেন আমরা আড়ং থেকে বের হয়ে যাই অ্যান্ড আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম হচ্ছে উত্তরা রাজলক্ষ্মীর কুশল সেন্টারে, বিকজ শান্তাও বলেছিল যে আপু হচ্ছে হিজাব কিনবে আর বোরকা কিনবে, সো এটা দেখার জন্য যাচ্ছিলাম। আর আমরা এক রিক্সায় 4 জন বসেছিলাম। আমরা কিন্তু আড়ংয়ের জিনিস এভাবেই নিয়ে যাচ্ছি, হাতে করে নিয়ে যাব, তাও শপিং ব্যাগ কিনবো না। আমরা 2টা কিনছি। এনিওয়ে আমার বোন কিনছে, সে অনেক রেগে আছে কারণ কেন তাকে শপিং ব্যাগ দেওয়া হয়নি। যে দেখেন সে এখন আমার মুখ। তারপরে এই যে আমরা রাজলক্ষ্মীতে চলে এসেছি অ্যান্ড এখানে তো অলওয়েজ অনেক ভিড় থাকে, অনেক জমজমাট থাকে। তো তারপর আমরা চলে আসলাম কুশল সেন্টারে এসে আমরা কয়েকটা বোরকার দোকান ঘুরলাম, দেন হচ্ছে হিসাব দেখলাম, বাট পছন্দ হচ্ছিল না শান্তাপুর, সো তাই আর ও নেয়নি। অ্যান্ড আপু বলছিল, দেন শান্তাপু বলছিল অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে, এবার চল একটু কিছু খেতে যাই। অ্যান্ড আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা আসলে কোথায় যাব বা কি খাবো। দেন শান্তাপু বললো যে পিৎজা বার্গে যাওয়ার কথা, বাট শান্তাপু বললো যে না, জমজম টাওয়ারে যাই, বিকজ এর আগে বেশ কয়েকবার আমরা খেয়েছি এখানে, ওদের ফুডটা অনেক মজা। তো আমরা জমজম টাওয়ারে এসে ফার্স্টে হচ্ছে ফুড কোর্টে চলে যাই অ্যান্ড আমরা এখানে বসেছিলাম। অ্যান্ড এই প্লেসটা খুব সুন্দর ছিল, তাই না? দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কে কোন খাবারটা খাবো, বাট আমি বলে দিয়েছিলাম যে তোমরা যেটা খাবো আমি ওইটাই খাবো। তো এখানে তাসপিয়া সিলেক্ট করছিল যে কী খাবে, জান্নাত আপু খুবই কনফিউজ যে কী খাবে। দেন আমরা ভাবলাম ঠিক আছে আমরা প্ল্যাটার খাই। অ্যান্ড রাইস তো আমার অনেক পছন্দ, আমি রিসেন্ট অনেক রাইস খাই, আল্লাহ। যাই
হোক, তারপরে এখানে বসে আমরা ফুড অর্ডার করে দিয়ে কিছুক্ষণ গল্প করছিলাম। দেন আমি তাসপিয়াকে বললাম আসো তোমাকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিই। মাশাআল্লাহ, তারপরে ওকে কিছু ছবি তুলে দিলাম। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমাদের ফুড চলে আসে। অ্যান্ড ওদের ফুডটা অনেক মজা, আমরা এর আগেও খেয়েছিলাম। সো অ্যান্ড আমরা খাচ্ছিলাম আর অনেক বেশি হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে জানাতা বলছিল যে ওর নাকি চকলেট খেতে ইচ্ছে করছে। তো যেহেতু নিচতলায় মানে আন্ডারগ্রাউন্ডেই যেহেতু ওদের হচ্ছে শপ আছে, আগোড়া আছে, সো আমরা ভাবলাম ঠিক আছে আগোড়াতে যাওয়া যাক। অ্যান্ড আগোড়াতে এসে আমরা ফার্স্টে চকলেটের সাইডে চলে যাই। অ্যান্ড চকলেট সেকশনে এসে আমার ফার্স্টেই চোখ পড়ে হচ্ছে কিন্ডার জয়ের দিকে। অ্যান্ড আমার একদম এত নস্টালজিক লাগতেছিল বিকজ ছোটোবেলায় আমি অনেক কিন্ডার জয় খেয়েছি। অ্যান্ড আমাদের বাসায় অনেক খেলনাও আছে এরকুলার। তো যাই হোক, তারপর আমি আপুকে বলছিলাম যে আমি একটা কিন্ডার জয় নিবো। অ্যান্ড আপু বললো ঠিক আছে। অ্যান্ড আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড আমি কিন্ডার জয়টা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম তখন। যাই হোক, দেন আমরা বিল টিল করে বের হয়ে গিয়েছিলাম বিকজ তখন মনে হয় 9টা 9:30 বেজে যাচ্ছিল। যাই হোক, তারপরে বাসায় চলে আসি। অ্যান্ড ইয়েস, আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।